হ্যালো এভরিওয়ান, গড ব্লেস ইউ। কেমন আছো সবাই? বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি দুটো মিক্সচার মেশিন রিপেয়ারিং করব। তোমরা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আমি যে প্রসেসগুলো তোমাদেরকে বলবো, তোমরা সেই প্রসেসে মিক্সচার মেশিন রিপেয়ারিং করতে পারবে। এখন প্রত্যেক বাড়িতেই মিক্সচার মেশিন অবশ্যই আছে। তো তোমাদের বাড়িতে যদি কোনো মিক্সচার মেশিনের সমস্যা হয়ে থাকে, তোমরা নিজে থেকে কীভাবে রিপেয়ারিং করতে পারবে সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে আজকে বলবো। তোমরা সেই প্রসেসে তোমরা রিপেয়ারিং করতে পারবে। ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমি কীভাবে কাজগুলো করি। আমি তোমাদের 4টে জিনিস বলবো, সেইভাবে তোমরা রিপেয়ারিং করলে তোমরা টেস্ট করলে বুঝতে পারবে যে একটা সঠিক মিক্সচার মেশিনে প্রবলেম কী কী হতে পারে। মিক্সচার মেশিনে না তো কোনো মাদারবোর্ড থাকে, না তো কোনো এসএমপিএস থাকে, না তো কোনো সার্কিট থাকে, কিছুই থাকে না। শুধু আর্মেচার থাকে, একটা পাওয়ার কেবিল থাকে, আর রেগুলেটর থাকে, আর রিসেট সুইচ থাকে। তো আমি তোমাদেরকে প্রথম স্টেপ বাই স্টেপ 4টে মেথড বলবো। তোমরা সেই প্রসেসে যদি কাজ করে থাকো, তাহলে তোমরা নিজেরাই বাড়িতে রিপেয়ারিং করতে পারবে, কোনো মিস্ত্রিখানা নিয়ে যেতে হবে না। তোমরা নিজে থেকে মিক্সচার মেশিন রিপেয়ারিং করতে পারবে। তো তোমরা দেখো আমি এই মিক্সচার মেশিনটা কীভাবে রিপেয়ারিং করি। এই জয়পান এই কোম্পানির মিক্সচার মেশিনটা আমি এখন রিপেয়ারিং করবো। তোমরা দেখো কীভাবে রিপেয়ারিং করি। সবার প্রথম মিক্সচার মেশিনটা তোমরা পাওয়ার কেবিলটা চেক করবে। পাওয়ার কেবিলটার দিকে চেক করে দেখবে যে পাওয়ার যাচ্ছে কিনা মিক্সচার মেশিনের ভিতরে। তারপর তোমরা পাওয়ার কেবিল চেক করার পরে রিসেট সুইচটা চেক করবে। রিসেট সুইচ যদি ঠিক থাকে তাহলে তোমরা রেগুলেটর সুইচটা ঠিক চেক করবে। রেগুলেটর সুইচ কমপ্লিট যদি কাজ করে তাহলে আর্মেচার চেক করবে। এই 4টে জিনিস চেক করার পরে তোমরা বুঝতে পারবে যে আর্মেচারে কী কী সমস্যা হতে পারে। এই মিক্সচার মেশিনটা ফার্স্ট আমরা পাওয়ার কেবিল চেক করব, তারপর আমরা চেক করব রিসেট সুইচ। এখন আমরা লাইনটা দেব, দিয়ে চেক করব যে মিক্সচার মেশিনটা চলছে কি না। তোমরা দেখো আমি পাওয়ার কেবিলটা দিয়েছি, ইলেকট্রিক দিয়েছি, কিন্তু মিক্সচার মেশিনটা ঘুরছে না। তোমরা দেখো ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমি কাজগুলো কীভাবে করি। ভয় পাওয়ার কিছু নেই, খুবই সিম্পল কাজ। আমি যেই প্রসেসে তোমাদের কাজ করতে বলবো সেই প্রসেস তোমরা অ্যাপ্লাই করলেই বাড়িতে তোমরা নিজেরাই মিক্সচার মেশিন রিপেয়ার করতে পারবে, নিজের প্রবলেমগুলো ঠিক করতে পারবে। এমার্জেন্সি কোনো মিস্ত্রিখানা যেতে হবে না, তোমরা নিজেরাই প্রবলেম ঠিক করে নিতে পারবে। ঠিক আছে, আমি কিভাবে কাজগুলো করছি তোমরা যদি মনে না থাকে তো আমার ভিডিওটা দেখে নেবে দ্বিতীয়বার, দেখে নিজেরাই কাজ করতে পারবে। সবার প্রথম তোমরা দেখে নেবে মিক্সচার মেশিনটা ঘুরছে কিনা, হাত দিয়ে ফ্রি আছে কিনা দেখে নেবে আর্মেচারটা। আমার মিক্সচার মেশিনটা এখন খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম কেবিলটা চেক করব, তারপর এই রিসেট সুইচটা চেক করব। ঠিক আছে, মিক্সচার মেশিনে বেশিরভাগ সমস্যা কী হয়, রিসেট সুইচ আর পাওয়ার কেবিলটা খারাপ হয়। ঠিক আছে, তো তোমরা রিসেট সুইচটা অবশ্যই চেক করবে আর পাওয়ার কেবিলটা চেক করবে। এর আর্মেচার খুবই কম খারাপ হয়। যেইগুলো তামার আর্মেচার হয় সেইগুলো খারাপ খুব কম হয়, আর যেইগুলো অ্যালুমিনিয়ামের হয় সেইগুলো খারাপ বেশি হয়। তো যেইগুলো অ্যালুমিনিয়ামের কয়েল হয় সেইগুলো তো রিপেয়ার করা যায় না, খারাপ কয়েল যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে বাদ দিতে হয়। আর যেইগুলো তামার কয়েল হয় সেইগুলো রিপেয়ার করা যায়। তো এই আর্মেচারটা তামারই কয়েল। আমি আর্মেচারটা এখন খুলে নিয়েছি। তোমরা দেখো ভিডিওটা, আমি কী কী কাজ করি সেইভাবে তোমরা নোটিস করো। অন্যমনস্ক হয়েও না, তাহলে তোমরা বুঝতে পারবে না কাজটা আমি কীভাবে করছি। তোমরা দেখো আমি মিক্সচার মেশিনটা খুলে নিয়েছি। মিক্সচার মেশিনটা এই যে রিসেট সুইচ তোমাকে বলছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে রিসেট সুইচ। এই সুইচটা বেশিরভাগ খারাপ হয়। তো এই সুইচটা তোমরা সর্বপ্রথম পাওয়ার কেবিল আর এই রিসেট সুইচটা চেক করবে। ঠিক আছে, তারপর 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের রেগুলেটর সুইচ টেস্ট করবে। এই রিসেট সুইচ, এই সুইচটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়ে থাকে। এই সুইচটা তোমরা চেঞ্জ করে নেবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ তোমরা চেক করবে, প্রথমে পাওয়ার কেবিল তারপর রিসেট সুইচ। তো এই সুইচটা চেক করে নেবে ঠিক আছে কি না। আমি এই পাওয়ার কেবিলটা চেঞ্জ করেছি। এই মিক্সচার মেশিনটা পাওয়ার কেবিলটা খারাপ ছিল আর রিসেট সুইচটা খারাপ ছিল।
তো আমি চেঞ্জ করে দিয়েছি। এখন নতুন একটা কেবিল লাগিয়েছি, পাওয়ার কেবিল। তোমরা দেখতেই পাচ্ছ নতুন পাওয়ার কেবিল, আর রিসেট সুইচটা আমি পাল্টে দিয়েছি। এখন মিক্সচার মেশিনটা আমাদের রেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি টেস্ট করে তোমাদেরকে দেখাবো মিক্সচার মেশিনটা কেমন রান নিচ্ছে, কেমন ঘুরছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমরা এখন মিক্সচার মেশিনটা পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে টেস্ট করবো। তোমরা বুঝতেই পারছো মিক্সচার মেশিনটা আমাদের রেডি হয়ে গেছে, কেমন গতিবেগে ঘুরছে দেখো। মিক্সচার মেশিন টোটালি কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো মিক্সচার মেশিন টোটালি কাজ করছে ফুললি, কোনো সমস্যা নেই এখন। তো তোমরা আমি যেভাবে যে মেথডগুলো বলেছি তোমরা সেই মেথডগুলো অ্যাপ্লাই করো। সর্বপ্রথম তোমরা মিক্সচার মেশিন যদি না ঘুরে তাহলে প্রথমে হাত দিয়ে উইদাউট ইলেকট্রিক ছাড়াই পাওয়ার না দিয়ে হাত দিয়ে দেখবে মিক্সচার মেশিনটা ফ্রি আছে কিনা, মোটরটা ঘুরছে কিনা, হাত দিয়ে ঘুরিয়ে দেখবে। যদি আর্মেচার ফ্রি থাকে তাহলে তোমার সর্বপ্রথম মিক্সচার মেশিনটা খুলে নিয়ে পাওয়ার কেবলটা চেক করবে। পাওয়ার কেবল যদি ঠিক থাকে তাহলে রিসেট সুইচটা চেক করবে। ঠিক আছে, রিসেট সুইচ যদি ঠিক থাকে তারপরে আমাদের এই ভলিউম রেগুলেটর ঠিক টেস্ট করবে। রেগুলেটর যদি টেস্ট ঠিক থাকে তাহলে আর্মেচার। ঠিক আছে, তো এই চারটে জিনিসের মধ্যে যে কোনো একটা খারাপ হবে অবশ্যই, তোমরা বুঝতেই পারবে কি খারাপ। এই মিক্সচার মেশিনটা এই পাওয়ার কেবলটা খারাপ ছিল আর রিসেট সুইচটা খারাপ ছিল। আমি দুটো জিনিস চেঞ্জ করে দিয়েছি, দিতে আমার মালটা রেডি হয়ে গিয়েছে। তোমাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই, তোমরা নিজে থেকে বাড়িতে রিপেয়ারিং করতে পারবে, কোনো সমস্যা নেই। শুধু প্রসেসগুলো তোমার জানতে হবে কী কী প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম তোমরা পাওয়ার কেবিল, রিসেট সুইচ, রেগুলেটর, আর্মেচার এই চারটে জিনিস চেক করবে। আর একটা জিনিস মাথায় রাখবে, সব মিক্সচার মেশিনে কিন্তু রিসেট সুইচ থাকে না। সেক্ষেত্রে পাওয়ার কেবিল চেক করবে, যেটা না থাকবে পাওয়ার কেবিল, রেগুলেটর সুইচ, আর্মেচার এই চারটে জিনিস চেক করলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি কীভাবে কাজটা করলাম মিক্সচার মেশিনটা তোমরা দেখতেই পেয়েছো। এই প্রসেসে তোমরা কাজ করবে, আশা করি কাজটা তোমাদের কমপ্লিট হবে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো, নিচের বেল আইকনটাকে অল করে রেখো যাতে আমার প্রত্যেক ভিডিও তোমাদের সামনে নোটিফিকেশন আগে যায়, তোমরা দেখতে পাও। ভিডিও প্রথম দিকে শেষ অবধি থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমি যে প্রসেসগুলো বলেছি সেই প্রসেসগুলো অ্যাপ্লাই করবে, নিজে থেকে বাড়িতে রিপেয়ার করতে পারবে। ফিরছি আমি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত। গড ব্লেস ইউ।